হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং এর জন্য দরকারি 1000 ওয়ার্ড থেকে ইতোমধ্যে আমরা পার্ট বাই পার্ট 265টা ওয়ার্ড শিখেছি। আজকের লেসনে আমরা শিখব ওয়ার্ড নাম্বার 266 থেকে। যারা এই ওয়ার্ডগুলোকে আয়ত্ত করে ফেলতে পারবেন তাদের জন্য আইএলটিএস রিডিংটা অনেক সহজ হয়ে যাবে। আইএলটিএস রিডিং এর একটা বড় চ্যালেঞ্জ হলো যে আপনি শব্দার্থ পারেন না। তো আমরা বেছে বেছে আইএলটিএস এ যেই শব্দগুলো রিডিং এ বারবার আসে তার একটি লিস্ট তৈরি করেছি। এই লিস্ট থেকে কিছু শব্দ আজকের পার্টে আমি আপনাদেরকে প্রদান করছি। তো আমরা প্রথমটা থেকে শুরু করব যে অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট শব্দটার অর্থ নিয়োগ করা। তো আমরা বলতে পারি শি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাট দ্য ম্যানেজার অফ দ্য ডিপার্টমেন্ট। তাকে বিভাগটির ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। তো আমরা মনে রাখবো কিভাবে এটাকে ওয়াজ অ্যাপয়েন্টেড নিয়োগ করা হয়েছিল। এটা প্যাসিভে আছে, আমরা দেখতে পাচ্ছি বিভার্বের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। আরেকটি চমৎকার শব্দ হলো অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ শব্দটার অর্থ হচ্ছে মূল্যায়ন করা। আমরা জানি ইভালুয়েট মানেও মূল্যায়ন করা বা অ্যাসেস মানেও মূল্যায়ন করা, বাট অ্যাপ্রাইজ শব্দটা অনেক চমৎকার একটা শব্দ যেটা আইএলটিএস রিডিং এ বারবার ব্যবহৃত হয়। তো আমরা কিভাবে মনে রাখবো এটাকে? দ্য এক্সপার্ট অ্যাপ্রাইজড, বিশেষজ্ঞ মূল্যায়ন করেছিলেন দ্য ভ্যালু অফ দ্য পেইন্টিং, পেইন্টিংটির বা চিত্রটির মূল্য। আজকের লেসনের আরেকটি চমৎকার শব্দ হলো অ্যাপ্রক্সিমেট, যার অর্থ হলো আনুমানিক বা প্রায়। আমরা বলতে পারি দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট অফ দ্য ট্রিপ ইজ $500, ভ্রমণের আনুমানিক খরচ হলো $500। এটাকে মনে রাখবো কিভাবে? আমরা জাস্ট এইভাবে বলবো দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট, আনুমানিক খরচ। আরেকটি চমৎকার শব্দ হলো অ্যাসাল্ট। অ্যাসাল্ট শব্দটার অর্থ হচ্ছে আক্রমণ করা। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছিল ফর অ্যাসাল্টিং হিজ নেইবার, তার প্রতিবেশীকে আক্রমণ করার জন্য। ফর অ্যাসাল্টিং, আক্রমণ করার জন্য। আমরা এইভাবে মনে রাখবো ফর অ্যাসাল্টিং। অ্যাসাল্ট আইএনজি যুক্ত হয়ে গেছে কারণ এটার আগে প্রেপোজিশন আছে, ফর অ্যাসাল্টিং, আক্রমণ করার জন্য। আরেকটি সুন্দর শব্দ হলো অ্যাসেম্বল। অ্যাসেম্বল মানে একত্রিত করা। দ্য ওয়ার্কার অ্যাসেম্বলড দ্য পার্টস অফ দ্য মেশিন, শ্রমিকরা যন্ত্রটির অংশগুলো একত্রিত করেছিল। কিভাবে মনে রাখবো? আমরা এইভাবে মনে রাখবো যে অ্যাসেম্বলড দ্য পার্ট অফ দ্য মেশিন, মেশিনটির পার্টগুলো একত্রিত করেছিল। ডিয়ার লার্নার্স, আপনি কি ফার্মগেট, পান্থপথ বা তার আশেপাশের এলাকাতে আইএলটিএস এর জন্য কোচিং করতে চান? তাহলে টেস্ট প্রিপারেশন সেন্টার হতে পারে আপনার জন্য ভালো একটা অপশন। আমরা বাংলা সহ স্টেপ বাই স্টেপ সবকিছুকে বুঝিয়ে থাকি। তাছাড়া আপনি আমাদের এখানে একটা ফ্রি ক্লাসও করতে পারেন। ফ্রি ক্লাস বুকিং করতে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে কনফার্ম করতে পারেন। আমরা সেমিনার নিয়ে থাকি প্রতি শুক্রবার বিকেল 4টায়। সেমিনারে আমরা স্টাডি অ্যাব্রড নিয়ে আলোচনা করি, আইএলটিএস নিয়ে আলোচনা করি, সেই সাথে স্পোকেন ইংলিশ নিয়েও আলোচনা করি। তো টেস্ট প্রেপ সেন্টারটা হচ্ছে খুব সহজ লোকেশনে, এটা ফার্মগেটের সবচেয়ে বড় বিল্ডিং, RH হোম সেন্টার। RH হোম সেন্টারের দ্বিতীয় তলাতে। এবং আপনারা যারা সিনেমা হলটা চেনেন ফার্মগেটের, ওই সিনেমা হল থেকে RH হোম সেন্টারে আসতে সময় লাগবে হেঁটে হেঁটে আসলে 2 মিনিটের মতো। এবং এটা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পাশেই। তো যারা আমাদের এখানে একটি ফ্রি ক্লাস করতে চাইছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে মেসেজ দিয়ে কনফার্ম করুন। ডিয়ার লার্নার্স, আমাদের লেসনের এবারের শব্দটি হলো অ্যাসেস। অ্যাসেস শব্দটার অর্থ হলো মূল্যায়ন করা। দ্য টিচার অ্যাসেসড, শিক্ষক মূল্যায়ন করেছিলেন দ্য স্টুডেন্টস পারফরমেন্স, শিক্ষার্থীদের পারফরমেন্সকে। তো আমরা এখানে দেখলাম অ্যাসেস শব্দটার অর্থ মূল্যায়ন করা। এবারের শব্দটি হলো অ্যাসাইন। তো অ্যাসাইন শব্দটির অর্থ এখানে একটা দেয়া আছে, কিন্তু প্রাইমারি মিনিং হলো অ্যাসাইন শব্দটার অর্থ কাউকে কোনো কিছু অর্পণ করা, কোনো দায়িত্ব বা কাজ অর্পণ করা। আমরা বলতে পারি দ্য ম্যানেজার অ্যাসাইন্ড, ম্যানেজার অর্পণ করেছিলেন বা দায়িত্ব দিয়েছিলেন। ম্যানেজার কি অ্যাসাইন করেছিলেন? ম্যানেজার অ্যাসাইন করেছিলেন দ্য টাস্ক, কাজটা অর্পণ করেছিলেন টু হার টিম, কার উপর? তার দলের উপর। তাহলে ম্যানেজার তার টিমের উপর কাজটা অর্পণ করেছিলেন। একটা সহজ শব্দ হলো অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দের অর্থ হলো সহায়তা করা। হোপফুলি এটা সবাই পারেন। দ্য নার্স অ্যাসিস্টেড দ্য ডক্টর ডিউরিং দ্য অপারেশন, অপারেশনের সময় নার্স ডাক্তারকে সহায়তা করেছিলেন। অ্যাটেইন, অ্যাটেইন শব্দটার অর্থ হচ্ছে অর্জন করা। আমরা জানি যে গেইন মানেও অর্জন করা বা অ্যাচিভ মানেও হলো অর্জন করা। তো আমরা বলতে পারি হি ওয়ার্কড হার্ড টু অ্যাটেইন হিজ গোল, তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। 275। তো অ্যাট্রিবিউট শব্দটার অর্থ হলো গুণ
এটার আরো একটা অর্থ হলো আরোপ করা বা কোনো কিছুর কারণ বা উৎস রূপে গণ্য করা। যেমন এখানে বলা হয়েছে হিজ সাকসেস, তার সাফল্য, ইজ অ্যাট্রিবিউট টু, এই অ্যাট্রিবিউটেড টু, তার সাফল্যকে গণ্য করা হয় হিজ হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের জন্য, অর্থাৎ তার সাফল্যটা তার কঠোর পরিশ্রমের জন্যই এসেছে এমন বলে গণ্য করা হয়। তাহলে অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরোপ করা বা গণ্য করা, আবার অ্যাট্রিবিউট শব্দটার আরেকটা অর্থ হলো গুণ। খুব সহজ একটি শব্দ হলো অথরাইজ। অথরাইজ মানে অনুমোদন করা। দ্য ডিরেক্টর অথরাইজ দ্য পারচেজ অফ নিউ ইকুইপমেন্ট, পরিচালক নতুন সরঞ্জাম ক্রয়ের অনুমোদন করেছিলেন। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, অথরাইজ দ্য পারচেজ, ক্রয়কে অনুমোদন করেছিলেন, এভাবে মানে গুচ্ছ করে আমরা মনে রাখবো। আবারও বলছি, অথরাইজ দ্য পারচেজ, ক্রয়কে অনুমোদন করেছিলেন। অ্যাভয়েড মানে এড়ানো, এটা সবাই মোটামুটি জানে। ইউ শুড অ্যাভয়েড স্মোকিং, আপনার ধূমপান এড়ানো উচিত, ফর বেটার হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। আরেকটি সুন্দর শব্দ হলো বার। বার শব্দটার অর্থ হলো বাধা দেয়া। দ্য গেট বার্ড আওয়ার এন্ট্রি ইনটু দ্য পার্ক, গেটটি আমাদের পার্কে প্রবেশে বাধা দেয়। তাহলে আমরা দেখলাম যে বার শব্দটার অর্থ হচ্ছে এই সিচুয়েশনে বাধা দেওয়া। বোলস্টার, বোলস্টার শব্দটার অর্থ হলো শক্তিশালী করা। দ্য গভর্নমেন্টস ডিসিশন বোলস্টার দ্য ইকোনমি, সরকারের সিদ্ধান্ত অর্থনীতিকে শক্তিশালী করেছিল। তাহলে বোলস্টার মানে কি, এখানে শক্তিশালী করেছিল। ব্রিফ শব্দটার অর্থ হলো সংক্ষিপ্ত। আশা করি এই শব্দটি সবাই জানেন। শি গেভ আ ব্রিফ সামারি, তিনি বৈঠকের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ প্রদান করেছিলেন। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসন থেকে আমরা আরো কিছু নতুন ভোকাবুলারি শিখতে পারলাম। শুরু থেকে এ পর্যন্ত সবগুলো ভোকাবুলারি কভার করলে কিন্তু আপনি এক্সট্রা একটা শক্তি অনুভব করবেন। তো ভোকাবুলারিগুলো আপনাদের কেমন লাগছে তা আপনি মন্তব্যে জানাতে পারেন।